এবার গাজায় রুটিন করে 10 ঘন্টার যুদ্ধবিরতি শুরু করেছে বর্বর ইসরায়েল। আর তাতেই প্রশ্ন উঠেছে, আবারও কি নতুন কৌশলে বর্বরতায় মেতে উঠবে দখলদার নেতানিয়াহু বাহিনী? ইসরায়েল 27 জুলাই গাজার 3টি অঞ্চল আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটিতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা দেয়। বলা হয়, এই কৌশলগত বিরতি শুধুমাত্র মানবিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তবে বিরতির ঘোষণার মধ্যেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 27 জুলাই ভোর থেকে দুপুর পর্যন্ত অন্তত 15 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর আগের দিন 26 জুলাই নিহত হয়েছে আরও 71 ফিলিস্তিনি, যাদের মধ্যে 42 জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা নিরস্ত্র বেসামরিক নাগরিক। গাজায় বর্তমানে ভয়াবহ খাদ্য সংকট চলছে। ত্রাণ পৌঁছাতে না দেওয়ায় হাজার হাজার মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। অনেকেই খাদ্যের জন্য বাইরে এসে ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো বলছে, ইসরায়েল ক্ষুধাকে গণহত্যার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের অভিযোগ, ত্রাণের আশায় মানুষকে একত্রিত করে পরে হামলা চালানো হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরায়েল ভাড়াটে বাহিনী ব্যবহার করে পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে। গাজার হাসপাতালগুলোতে এখনই বিভীষিকাময় দৃশ্য। অসুস্থ শিশু ও কিশোরদের শরীর কেবল হাড়ের কাঠামো হয়ে গেছে। ফিলিস্তিনি সাংবাদিকরা প্রাণের ঝুঁকি নিয়ে এসব নির্মম বাস্তবতা তুলে ধরছে। যেখানে খাদ্য নয়, ক্ষুধাই হয়ে উঠছে গণহত্যার নতুন উপায়। অথচ আন্তর্জাতিক মহলে এসব খবর এখনও পর্যাপ্ত গুরুত্ব পাচ্ছে না। কোথায় এর সমাপ্তি, তা নিয়েও রয়েছে প্রশ্ন। নাজমা, মাই টিভি।